আজ আপনাদের পাঠ করে শোনাব নয়না সেনের লেখা গল্প ফেরা। খুব কষ্ট হচ্ছে না? কিচ্ছু হবে না, দেখো। তুমি থাকতে পারবে একা? চুপ। কেন একা থাকবো? তুমি চুপ করে থাকো। দেখো, আমরা পৌঁছে গিয়েছি। বৃষ্টি? বলো। তুমি খুব কাঁদবে না তো? আহা, চুপ করো। আমি কিন্তু। কাঁপা কাঁপা হাতেই চোখ মুছিয়ে দেয় আর্য। ভালো থেকো আর্য, প্লিজ। খুব রক্ত পড়ছিল আর্যর। পায়ের দিকটা ক্ষত বিক্ষত। মাথায় খুব চোট লেগেছে। সারা রাস্তা আঁচল দিয়ে মুখ মুছিয়েছে। রক্তগুলো শুকিয়ে জমাট বেঁধে আছে আঁচলে। জীবনের সমস্তটা যদি কাউকে ঢেলে দেওয়া যায়, তাকে হারাতেও বুঝি খুব কষ্ট হয়। কিন্তু বৃষ্টি জানে আর্য হারাবে না, হারাতে পারে না। অপারেশন থিয়েটারের লাল আলোটার দিকে তাকিয়ে এটাই ভেবে চলেছে ও। আর্য কোথায়? বিধ্বস্ত বৃষ্টি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অনিতা দেবীর দিকে। তুমি বৃষ্টি? মাথা নেড়ে সম্মতি জানাই ও। আর্য কোথায়? ওই অপারেশন থিয়েটারে। দুটো নারী, খুব নিশ্চুপ। দুজনের জীবন একজনকে কেন্দ্র করেই, আর্য। দুজনের প্রতীক্ষাও একজন, আর্য। আর্য একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। বিয়ের পর একটি প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো মতো সাজিয়েছে নিজের কেরিয়ার। আরও একটু ভালো থাকাটাই মধ্যবিত্তদের সবচেয়ে বড় আবদার। তাই রোজ ওভারটাইম। অথচ শহরের বুকে রোজ এমন ঘটনা ঘটা নতুন কিছু নয়। বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে স্বস্তিতে ঘুমের দেশে যাওয়ার কপাল সবার হয় না। আর্য আজ ফিরতে পারেনি। ওভারটাইম করে কিছু অতিরিক্ত আয়, আর একটু সুখ, আর একটু ভালো থাকা একজন মধ্যবিত্ত বাঙালির কাছে নতুন কিছু নয়। আর্যর পৃথিবীতে দুজনেই ছিল যাদের জন্য আর্য সব। বৃষ্টি আর অনিতা দেবী। একজন আর্যর স্ত্রী, অপরজন ওর মা। একজন পুরুষের জীবনের সবচেয়ে বেশিটা হয়তো এই দুই নারী দ্বারাই আবৃত। আর একজন নারীর জীবনে অন্তত ওদের দুজনের জন্য আর্য শেষ কথা। ইতিমধ্যে পুলিশের কাছে খবর পৌঁছে গিয়েছে এবং তারা খোঁজ নিচ্ছে আর্যকে। যারা ঘটনাস্থল থেকে পায়, ট্যাক্সিটা দুমড়ে পড়ে আছে ব্রিজের পাশে। ড্রাইভার তেমন আঘাত না পেলেও আর্য অনেকটাই পেয়েছে। লাল আলোটা নিভে গিয়েছে। বৃষ্টি আর অনিতা দেবীর ভেতরটা কেমন হু হু করে ওঠে। দুজন নারীর কি একসাথে একই অনুভূতি হতে পারে? ডক্টর, আর্য 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। প্রে ফর হিম। আবার হিমশীতল পরিবেশ। হঠাৎ খুব ফুঁপিয়ে কেঁদে ওঠে বৃষ্টি। সকালে আর্য আজ না খেয়ে বেরিয়েছিল। আজ স্নানের পর সিঁদুর দিতে গিয়ে পড়ে গিয়েছিল হাত থেকে। আজই পিছু ডাক ডেকেছিল বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য। সবটাই ওর জন্য হয়েছে। অপায়া মুখ ওর। অনিতা দেবীর ভেতরটা খুব খাঁ করছে। মনে হচ্ছে একবার মেয়েটাকে বুকে জড়িয়ে নেবেন, তারপর নিজেও খুব কাঁদবেন। কিন্তু এই মেয়েটার উপর যে একরাশ অভিমান। আর্যকে দূরে সরিয়ে নিয়েছে তো এই মেয়েটি। একটি অনাথ মেয়েকে ছেলের বউ হিসেবে অত সহজে কি মেনে নেওয়া যায়? আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে। মিস্টার আর্যর পরিবার বলতে তো আপনারাই। অনিতা দেবী মাথা নাড়ান। বৃষ্টির মাথা নিচু। চোখ বেয়ে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে আর্যর রক্তমাখা আঁচলটা। দেখুন, কাঁদবেন না। আপনাদের কিছু জিজ্ঞাসা আছে, সামান্য কিছুই। যেহেতু আর্য আর বৃষ্টি একসাথে থাকে, তাই সব প্রশ্ন বৃষ্টিকেই। কখন শেষ কথা হয়, কখন বেরিয়েছিল, কিছু বলেছিল কিনা, কোনো আশঙ্কা ছিল কিনা জীবনের, এসব প্রশ্ন। ইনভেস্টিগেশন চলবে বলে জানিয়ে দেওয়া হয়। আজ নিজেকে খুব অসহায় মনে হয় অনিতা দেবীর। নিজের জেদ রাখতে গিয়ে ছেলের কতটা দূরে সরে গিয়েছেন তিনি। ছেলের কোনো কথাই তিনি জানেন না। কত বদলে গিয়েছে আর্যর জীবন। এতটা দূরে গিয়ে আবার কি ফেরা সম্ভব? মনে পড়ছে আর্যর সাথে শেষ কথাগুলো। মা, বিষ্টু খুব ভালো মেয়ে, ওকে একবার সুযোগ দাও। দেখো আর্য, আমি ফ্রি মাইন্ডেড হতে পারি, কিন্তু এমন মেয়েকে ঘরে তুললে লোক ছিছি করবে। আমার দিকটা একবার দেখবে না? মেয়েটারই বা কী দোষ? আমি এই সমাজের আর 5টা লোকের বাইরে নই আর্য। আমি পারবো না। তুমি আমার দিকটা ভেবে দেখেছো একবার? একবার নিজের মতন ভেবে নিজের সিদ্ধান্ত নিয়ে খুব মস্ত ভুল করেছি বুঝি? তাই। বৃষ্টির যে আমি ছাড়া কেউ নেই মা।
তোমার তো তাও সমাজটুকুন আছে, ওকে তো তারাও রক্ষা করে না। ওকে যে একলা ছাড়তে পারবো না। তবে আর যে উপায় নেই মা, ভালো থেকো। সত্যি কি উপায় ছিল না? একটু উদার হয়ে একটু মানিয়ে নিয়ে তিনি কি ছেলের ইচ্ছেটুকুনের দাম দিতে পারতেন না? খুব কি কঠিন কাজ? আজ হয়তো তবে এখানে থাকতে হতো না। কই গো আমার চা? আহা, কতক্ষণ লাগে পুজো সারতে? আরে আসছি রে বাবা, আসছি। একটু তর্স হয় না। ভেজা চুল থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়বে আর্যর লোমশ বুকে। বৃষ্টির গায়ে সোঁদা গন্ধ আর্যর বড় প্রিয়। তারপর কিছুটা সময় হারিয়ে যাওয়ার, একটু গভীর আদর, একটু গভীর নিবিষ্টতা। তারপর সকালে আর্যর প্রিয় ডিম পোচ আর পাউরুটি। অফিসে যাওয়ার সময় বৃষ্টিকেই জুতোর ফিতে বেঁধে দিতে হয় রোজ। ওফ, এখনো জুতোর ফিতে বাঁধতে পারো না? স্কুলে থাকতে কি করতে শুনি? মা বেঁধে দিত। মাকে মনে পড়ে না আর্য? মনে পড়ে তো। তাহলে তারপর তোমার বকুনিগুলো মনে করে নিই, তোমার এই খেয়াল রাখার অভ্যাসগুলো মনে করে নিই, ব্যাস আমার শান্তি। তারপর কেন যে তুমি আমাকে ছেড়ে মার কাছে গেলে না? বিশ্বাস করো আমি আমার দেরি হচ্ছে। ঝটপট চুমু দাও তো একটা। যা, যা কি, নিজের বরকে চুমু দিতেও লজ্জা? আহা, তুমি না নির্লজ্জ একটা। গতকাল সকাল অবধি এত কিছু হয়েছিল, এখন মানুষটা স্বার্থপরের মতন ঘুমোচ্ছে। হঠাৎ কাঁধে একটা হাত, চমকে ওঠে বৃষ্টি। ভাবতে ভাবতে পাশের মানুষটার কথা খেয়ালেই আসেনি। চা খাবে? কাল রাত থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। না মা, শরীর পড়লে চলবে না, এসো নিচে যাই। না মা, এখানেই থাকি না। আর্য কিন্তু আমার কথা শোনে, মানে শুনতো। গলা বুঝে আসে অনিতা দেবীর। হঠাৎ এই কথাটা খুব বুকে লাগে বৃষ্টির, খুব ভালো লাগে। চা খেতে খেতে কোনো কথা হয় না দুজনের, অথচ বোঝা যায় যে কত কিছু বলার আছে। বৃষ্টিই শুরু করে। এতক্ষণ হলে ও 3বার চা হয়ে যায়। আমার থেকে বদ অভ্যাসটা পেয়েছে। আর বেশি বাটার খাওয়ার অভ্যাসটা, সেটা ওর বাবার। পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে অনিতা দেবীর মনে পড়ে আর্য কতটা মাখন বেশি নিত। মেয়েটা এত কিছু লক্ষ্য করে। ওভারটাইম করাটা কি খুব জরুরি ছিল? আর্যর খরচা তো তেমন নাই। ও কথা শোনে না, অনেকবার বারণ করেছিলাম। আমার কথা তো খুব শুনতো, অবশ্য পরে মাথাটা বিগড়ে গিয়েছে। বৃষ্টি কিছু বলতে পারে না, জানে কথাটা তার উদ্দেশ্যেই বলা। জানো, আর্যর বাবাও এমনভাবে। না না, ওর কিচ্ছু হবে না, দেখে নেবেন, এখনো তো সময় আছে। সময়? বাঁকা হাসি হাসে অনিতা দেবী। বৃষ্টির মতো বয়সেই সরকারি ব্যাংকের ম্যানেজার অবিনাশ সান্যালকে হারিয়েছিলেন তিনি, আর্যর বাবা। আজ সেই দিনটার আশঙ্কা প্রবল, অথচ তার মনেও একটা ভয় আসার কথা, নিজ সন্তানকে হারানোর ভয়। কিন্তু তিনি কি বৃষ্টির মতন ভয় পাচ্ছেন, নাকি বৃষ্টিকে হারানোর জন্য ভেতরে ভেতরে অসম্ভব ক্রূর হয়ে উঠেছেন? ছেলেকে দূরে করেছে যে মেয়ে, তার জন্য কিসের মায়া? আর্যকে হারানো কি তাকে হারানো নয়? অভিমানে আবেগগুলো বিষময় হয়ে ওঠে। কেন এমন হয়? আমি বলছি মা, আর্যর কিচ্ছু হবে না। খুব ভালোবাসো ওকে। এমন কথা অন্তত শাশুড়ি থেকে আশা করেনি বৃষ্টি। মনে কোথাও না কোথাও একটা অভিযোগ। আজ কি সব অভিযোগগুলো জানিয়ে দেওয়া যায় না? সেই সুযোগ কি আজ নয়? কিন্তু সব চিন্তা ছাপিয়ে আর্য। কোথায় পরিচয় তোমাদের? সবটা অবৈধ, তাই জানার সুযোগটা হয়ে ওঠেনি। অবৈধ কেন? হঠাৎ বৃষ্টির থেকে এমন প্রশ্ন আশা করেননি তিনিও। যাকে দমিয়ে রাখতে চাইছেন তার ঝাঁজ কম নাই। তবে না জানিয়ে প্রেম তোমাদের, লুকিয়ে গোপনে, এটা অবৈধ নয় বলছো? গোপন মানেই অবৈধ? হয়তো সমাজ তো তাই বলে। এই যে তুমিও হয়তো। তুমি তো জানো না তোমার মা বাবাকে? হ্যাঁ, উত্তর জানি না দেখেই তো আর্যর মুখে আপনার কথা শুনতাম। মনে হতো, ইস, আমার কি এমন হতে পারে না? আচ্ছা মা, জন্মানোর দায় তো আমার হাতে নেই, তবে ভালোভাবে বাঁচার স্বপ্ন তো দেখতেই পারি। সেটা কি অনাথদের দেখতে নেই? অনিতা দেবী উত্তর হাতড়ে বেড়ান। কি বলবেন জানেন না, কিন্তু হার মানাও যে দায়। চায়ে চামচ ঘোরাতে ঘোরাতে বলে বৃষ্টি, এই যে আর্য উঠতে বসতে আপনার কথা বলে,
তখন নিজেকে কি ছোট মনে হয়। অনেকবার বলেছি ফিরে যাও, আমাকে ও একলা ছাড়তেই যে চায়নি। অনিতা দেবী আর একবার চা অর্ডার করেন। ভেতরে কেমন যেন একটা তেষ্টা জেগে ওঠে। বৃষ্টি 2 চামচ চিনি ঢালতে ঢালতে অভিমানের কান্নাটাকে আটকে নেয়। অনিতা দেবী অবাক হয়। মেয়েটি এটাও জানে যে ওর 2 চামচ চিনি লাগে? রোজ আপনার কথা বলে ও, তাই বুঝি? কি বলে? মা কতটা নিচু মানসিকতার, কিভাবে ওকে একলা করে দিলাম, এসব তো? কি বলছেন মা? এসব তো কেন? ভুল কিছু? ভুল কিছু বলেছি? এতক্ষণে গলা কেঁপে ওঠে অনিতা দেবীর। ছেলেবেলায় জ্বর হলেও সারা রাত জেগেছি, চিন্তায় ঘুম আসতো না। আজ সেই ছেলে হসপিটালে শুয়ে, ওর মাথায় হাতটা অবধি রাখতে পারবো না। তুমি জানো? জানো কিছু? মা হয়েছ, বোঝো ছেলে থেকে দূরে থাকতে কত কষ্ট হয়। সবটা কেড়ে নিয়েছো আমার। মনে মনে খুব হাসছো না? ক্যান্টিনে বসে অঝরে কেঁদে চলেছেন তিনি। অন্য কোনো সময় হলে আর্য ঠিক হাত দিয়ে বৃষ্টি চেয়ার টেনে চলে আসে অনিতা দেবীর খুব কাছে, আঙুল দিয়ে মুছিয়ে দেয় চোখের জল। আমি বুঝতে না পারলেও জানি মা, আসলে সবটা আমার জন্যই তো। কিন্তু আমি এমন কখনো চাইনি, বিশ্বাস করো। অনিতা দেবী অবাক হয়ে যান। আর্য কি তবে ভুল নয়? বৃষ্টি কি খুব ভালো মেয়ে, যাকে সহজেই ক্ষমা করা যায়? চলুন আমাদের ছোট্ট ঘরটায় নিয়ে যাই। না, কেন যাব? আপনার ছেলের ঘরে যাবেন না? না। আর্য বললেও মানা করতেন? হুম। হাঁটু গেড়ে বসে বৃষ্টি, হাতে হাত রাখে অনিতা দেবীর। আপনি জানতে চেয়েছিলেন না কখন আমাদের পরিচয় হলো, কিভাবে সব? দরকার নেই শোনার। শুনবেন না? কিন্তু আমার যে অনেক কথা বলার আছে। তাই বুঝি? আচ্ছা শুনি তবে। আমার খুব লোভ হতো আর্যকে আপনি কিভাবে খাইয়ে দিতেন পরীক্ষার সকালগুলোতে। সকাল সকাল দইয়ের ফোঁটা দিয়ে হলে পাঠাতেন। খুব হিংসে হতো। জন্মদিনের সকালবেলাগুলো ওর ঘুম ভাঙতো আপনার চুমুতে। মন খারাপের রাতগুলোতে কত কবিতা শুনিয়ে মন ভালো করেছেন ওর। অবসরের বিকেলগুলো দাবার বোর্ড, ছুটির সকালগুলোয় তানপুরায়, আরও কত কি। তুমি এত কিছু জানো? হ্যাঁ মা, এটাও জানি লুকিয়ে লুকিয়ে আপনি ডায়েরি লেখেন, বাবার ছবিটা বালিশের পাশে নিয়ে ঘুমান। এটাও জানি কতদিন না খেয়ে আর্যর জন্য ঠিক হরলিক্সের টাকা জোগাড় করেছেন। কিভাবে পরীক্ষার রাতগুলোতে জেগে জেগে ওর পড়াগুলো ধরতেন। অফিস থেকে ছুটি নিয়ে প্রতি সপ্তাহে ওকে নিয়ে যেতেন ঘুরতে। আপনাকে ও টাকা জমিয়ে যে ঘড়িটা দিয়েছিল, ওটা আজও আপনার হাতে। ক্লাস 11-এ মিথ্যে কথা বলে ঘুরতে যাওয়ার জন্য আপনি ওকে কেমন মেরেছিলেন, আর মাঝরাত অবধি খুব কেঁদেছিলেন, সেটাও জানি। বাড়ির কোন কোনায় রাখা তানপুরাটা ঠিক সবার অলক্ষ্যে বাজান আপনি। আর্যর পছন্দের কালো সোয়েটারটাও আপনার হাতেই বোনা, আজও পরে ওটাও। তুমি আমার এত কিছু জানো? আমি তো তোমার কিছুই জানি না। আমি কি ওর এত দূরের? আমাকে কি কিছুই জানান দিতে নেই? কে বলেছে আপনি জানেন না? আর্য আর আমি একসাথে কলেজে পড়তাম। যে মেয়েটির কবিতা পড়ে আপনি আর্যকে বাড়িতে আনতে বলতেন, যে মেয়েটি রান্না করা বিরিয়ানি খেয়ে তাকে ডাকতে চেয়েছিলেন খাবার টেবিলে, যে মেয়েটির পাল্লায় পড়ে আর্য সিগারেট ছেড়েছিল, রোজ কলেজে নিয়ম মতো ক্লাসে যেত, আমি কিন্তু সেই মেয়েটাই। শুধু আমার অনাথ পরিচয়টাই আপনার কাছে বড় হয়ে গেল। তুমি? হ্যাঁ। বৃষ্টি দুহাতে আঁকড়ে ধরে অনিতা দেবীর হাত। যাবেন না মা আর্যর বাড়িতে? আমারও তো একজন মাকে পাবার খুব ইচ্ছে ছিল, তার কোলে আহ্লাদি হবার ইচ্ছে ছিল। আমার যে একটা মা পাবারও স্বপ্ন ছিল। বৃষ্টি অনিতা দেবীর হাত ধরে খুব কাঁদতে থাকেন। এতদিনের অভিযোগের দেয়ালগুলো থেকে খসে পড়ছে ইঁটগুলো। ওর ইচ্ছেরা যদি একটু দাম পায়। অনিতা দেবী ওকে বুকে জড়িয়ে নেন, আর্যকে ঠিক যেভাবে জড়িয়ে ধরতেন। হঠাৎ অ্যানাউন্সমেন্ট, পেশেন্ট নাম্বার 72-র সাথে যারা আছেন তারা যোগাযোগ করুন। 72। চমকে ওঠে দুজনেই। কি হলো হঠাৎ? একজনের নতুন জীবনের আশ্রয় হারানোর ভয়, আর একজনের সারা জীবনের সঞ্চয় হারানোর। আর্য, ডক্টর, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। বাট কি? ওনার ডান পাটা এত বাজেভাবে, মানে? ওটা কেটে বাদ দিতে হয়েছে। হুইল চেয়ার ছাড়া উপায় নেই। পরবর্তীতে অবশ্য আর্টিফিশিয়াল লেগ সার্জারির মাধ্যমে বসানো সম্ভব। আর্যর মাথার দুপাশে বৃষ্টি আর অনিতা দেবী। আর্য একবার চোখ মেলে তাকায়।
মনে হয় যেন স্বপ্ন দেখছে। বৃষ্টি আর মা একসাথে। 1 মাস পর বারান্দায় হুইল চেয়ারে বসে আর্য শীতের কুয়াশা দেখে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস আসে। কি হবে সামনে এটা ভেবে হুইল চেয়ারের হাতল ধরে দাঁড়ায় বৃষ্টি। কি এত ভাবা হচ্ছে? জন্মদিনের দিন এত উদাস কোন পাগলটা থাকে শুনি? বৃষ্টি, আমাদের কি হবে? কেন, কি হবে আবার? সবটা তো শেষ। চিন্তায় ঘুম আসে না। চাকরিটা না থাকলে না খেয়ে থাকতে হবে বৃষ্টি। দূর পাগল, আমি তো আছি। এই দেখো না, ইন্টারভিউগুলো দিচ্ছি, একটা ব্যবস্থা ঠিক হবে। তুমি কি করে এত খুশি থাকতে পারো? আমার যে সবটাই অন্ধকার লাগে। এভাবে বোঝা হয়ে বাঁচা, উফ, কি কষ্টের, কি কষ্টের। তোমাকেও আমি কিচ্ছু দিতে পারলাম না। তুমি, উফ, সকাল সকাল এমন কথা আর ভাল লাগে না। শুধু উল্টোপাল্টা ভাবা, ঠিক মায়ের মতন। বৃষ্টি, মা ফিরল না কেন? মার রাগ কি যায়নি? আর্য, সেটা তো আমার জন্যই। তুমি মায়ের কাছে যাবে? না বৃষ্টি, আমাদের দুজনকেই চাই। সেদিন প্রথম যখন চোখ খুললাম তোমরা একসাথে। বিশ্বাস করো বৃষ্টি, নিজের যন্ত্রণাটা ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম সব বুঝি ঠিক হয়ে গেল। কিন্তু তারপর মা আর এলো না কেন? মা কি আমাকে আর ভালোবাসে না? মাকে কষ্ট দিয়েছি বলেই আজ হয়তো আমার এই অবস্থা। চুপ করো আর্য, তুমি না। আমি আমি কলিং বেলটা বেজে ওঠে। সকাল সকাল আবার কে এলো? দরজাটা খুলতেই চমকে ওঠে বৃষ্টি। মা? নেমে চলে এলাম তোর বাড়ি। ও কি, ঢুকতে দে। মা, তুমি, সত্যি তুমি? তা এতগুলো লাগেজ নিয়ে কি আমি হাওয়া খেতে বেরিয়েছি? তোরও যা কথা আর্য। চল কালীঘাটে পুজোটা সেরে আসি। মানত করেছিলাম তুই ঠিকঠাক হলে বিকেলে নলেন গুড়ের পায়েস করে খাওয়াবো। পরে ভিড় আরও বাড়বে। এতদিন কেন এলেন না মা? তোমার ছেলে আর আমাকে এত শাস্তি কিভাবে দাও? দেখো মেয়ের কথা, ওর জ্ঞান ফিরতেই তো ভাবলাম ফিরবো। তারপর তোর বাবার যা যা সঞ্চয়, গ্রামের যেটুকু সম্পত্তি, সবটা তোদের নামে করা। আরও আইনি কাজকর্মগুলো গোছাতে গোছাতেই তো সময় চলে গেল। তবেই না ফেরা হলো আমার। মা, এখনো বসে থাকবি কি রে? ও কি মা, তোর হাতটা এত খালি খালি কেন? এদিকে আয়, আয় তো। এই বালা দুটো আমার শাশুড়ি মার দেওয়া, আজ তোকে দিলাম। কি মানিয়েছে। যা যা, স্নান করে তৈরি হয়ে নে। পুজো সেরে আবার উকিলের বাড়ি যেতে হবে। আর্যর হুইল চেয়ারের একদিকে বৃষ্টি আর অন্যদিকে অনিতা দেবী। এভাবেই ওরা এগিয়ে চলে। আর্যর আজ কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই। বৃষ্টির নেই কোনো শূন্যতা। আর অনিতা দেবী, তিনি তো আজ নতুনভাবে ফিরলেন জীবনে। এভাবেই বুঝি ফিরতে হয় জীবনে। যদি পারত, শেষ করাটা হয়তো খুব সহজ, কিন্তু আবার জীবনে ফিরতে সবাই কি পারে? যদি পারত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।